নমস্কার। এই মুহূর্তে সবাই একটা কথাই বলতেছে যে বং মিডিয়াকে ছেড়ে অ্যাঞ্জেল প্রিয়া অন্য রিলেশনশিপে গেছে। এই গাইস, আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই, তো ভিডিওটা করা হইতাছে। তো কিছুদিন আগে অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও ভাইরাল হইতেছে যে অ্যাঞ্জেল প্রিয়া দিদির সাথে আমার কোনো কিছু উল্টাপাল্টা চলছে বা কিছু। তো ফার্স্ট কথা হয়েছে, দিদির সাথে কোনো উল্টাপাল্টা আমার দীর্ঘদিনের প্রেম আর সম্পর্কের পরিণতি কি তবে বিচ্ছেদের দিকে? 1 বছর ধরে অ্যাঞ্জেল আর আমার ঝগড়া চলছে। স্ক্রিনশটে দিয়ে দিচ্ছি যে দিদির সাথে আমার কি কি কথা হয়েছে। দিদির সাথে আমার ভাই বোন হিসেবে কথা হয়েছে। ফার্স্টে তো আমি আমার বয়ফ্রেন্ডেরও দোষ আছে, মেন অ্যাঞ্জেল পিয়ারও দোষ আছে। ধনকে দেখলু তুই ননিস না, মনকে চিনলু না, সোনাকে চিনলু, বানাকে চিনলু, মনুষ্য চিনলু। তো হ্যালো বন্ধুগণ, হাম্মোর আয়া পড়ছি। কি সব ভালো তো? ভালো তো থাকতেই হবে। আজকে একটু ব্যাকআপ ধনে পাটা দিয়ে বাড়ার চেষ্টা করব। চলো। 1 বছর ধরে অ্যাঞ্জেল আর আমার ঝগড়া চলছে, বাট এবার একটু সমস্যায় পড়ে কাউকে না জানিয়ে বিয়ে করতে হচ্ছে। কিন্তু খুব তাড়াতাড়ি পিকনিকের পরে পরে বউ ভাত দেওয়ার চেষ্টা করবো, তখন সবাইকে ইনভাইট করবো। হ্যাঁ উজ্জ্বল দা, আমরা বুঝতে পারলাম তোমাদের বউ ভাত খাবো। তা বউ ভাত খেতে গিয়ে তো আমাদের এখানে ব্যাকআপ ভাত খেতে হচ্ছে, তোমাদের জন্য ছাড়াছাড়ি ভাত খেতে হচ্ছে। ঠিক বলেছো। আমি অ্যাঞ্জেলকে খুব ভালোবাসি। কি আরেকবার বলো। আমি অ্যাঞ্জেলকে খুব ভালোবাসি। ও আচ্ছা, ভালোবাসো বলে আজকে তোমাকে অ্যাঞ্জেল প্রিয়া দি ছেড়ে অন্য একটা ছেলের কাছে চলে গেল, তাই না? ঠিক বলেছো। একটা ছেলের জীবনে বিয়ে করাটা খুব ইম্পর্টেন্ট। না উজ্জ্বল দা, তুমি তো ভুল বললে। বিয়ে করাটা ইম্পর্টেন্ট নয়, বলো ব্যাকআপ করে অন্য মেয়ের কাছে যাওয়াটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট। ঠিক বলেছো। আমি এই মেয়েটাকে বিয়ে করব। আচ্ছা উজ্জ্বল দা, এই যে এত অডিয়েন্স বা এত পাবলিকের সামনে তুমি যেতে মাইক্রোফোন ধরে বলছো যে তুমি অ্যাঞ্জেল প্রিয়া দিকে বিয়ে করবে, তা অ্যাঞ্জেল প্রিয়া দি তোমাকে ছেড়ে চলে গেল কেন? কেন তুমি দিতে পারোনি ভালো করে? আই মিন ভালোবাসা। তো এই অ্যাঞ্জেলকে আমি বিয়ে করব, আর আমি মনে করি আমাদের বিয়ে হয়ে গিয়েছে। আচ্ছা, তুমি যে বলছো বিয়ে হয়ে গেছে, তা আমরা এখানে কি দেখছি? বিয়ে হয়ে গেছে না ব্রেকআপ হয়ে গেছে? দীর্ঘদিনের প্রেম আর সম্পর্কের পরিণতি কি তবে বিচ্ছেদের দিকে? সমাজ মাধ্যমে এমনই গুঞ্জন ছড়িয়ে পড়েছে উত্তরবঙ্গের বিখ্যাত ইউটিউবার বং মিডিয়া খ্যাত উজ্জ্বল বর্মন ও অ্যাঞ্জেল প্রিয়ার প্রেম সম্পর্কে। আচ্ছা, আমি এখানে জানতে পারলাম অ্যাঞ্জেল প্রিয়া দি একটা ছেলের সাথে পালিয়ে গেছে। তাকে নাকি আবার হোয়াটসঅ্যাপে চ্যাট ফাট করে যে ছেলেটা চ্যাটিং করতো সেটা আবার বং মিডিয়া মানে উজ্জ্বল দা দেখে ফেলেছে। আর সেই মেয়েটা সোশ্যাল মিডিয়া ভিডিও বানিয়ে ঠিক কাজ করেছে, আর একদিক দিয়ে ভুলও কাজ করেছে। তো সেই মেয়েটা কি বলছে তোমরা একটু শোনো। যে বং মিডিয়া আছে যে দাদাটা আর অ্যাঞ্জেল পিয়া, ওরা তো কাপেল, ওদের রেজিস্ট্রি হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। আমি এইসব ব্যাপারে কিছুই বলতে চাচ্ছিলাম না। ফার্স্টে তো আমি আমার বয়ফ্রেন্ডেরও দোষ আছে, মেন অ্যাঞ্জেল পিয়ার। আচ্ছা দি, তোমাকে আমি বলছি তোমার বয়ফ্রেন্ডের যেখানে দোষ আছে, তা কেমন ভালোবাসা যে একজনকে ছেড়ে আরেকজনের কাছে চলে যাচ্ছে? ভালোবাসার বাল পদ্মারার দুদিনের তাল। আমি জীবন চাই এর সাথে সংসার করতে পারবো না। আচ্ছা অ্যাঞ্জেল প্রিয়া দিদি, উজ্জ্বল দা ডিভোর্স দিলে না বলে তুমি অন্য ছেলের হাত ধরে চলে গেলে? যে বং মিডিয়া আছে যে দাদাটা আর অ্যাঞ্জেল পিয়া, আমি আমার বয়ফ্রেন্ডেরও দোষ আছে, মেন অ্যাঞ্জেল পিয়ারও দোষ আছে। আরে অ্যাঞ্জেল প্রিয়া দিদি, আমি তোমাকে বলছি উজ্জ্বল দা তোমাকে মনে দিতে পারে না, ওই জন্য তুমি অন্য কারোর হাত দিয়ে চলে গেছো। আরে আই মিন ভালোবাসা দিতে পারে না বলে ওই জন্য চলে গেছে নাকি? আরে বন্ধুগণ, তোমরা উল্টো পাল্টা ভাবছো কেন? অ্যাঞ্জেল প্রিয়া দিদির মনে একটাতে হয় না, ওই জন্যে আরেকটা হাত ধরে চলে গেছে। একদিন সময় প্রমাণ করে দেবে আমি তোমাকে নয় তোমার টাকা পয়সাকে ভালোবাসি। ও আচ্ছা, তুমি উজ্জ্বলদার টাকা পয়সাকে ভালোবাসেছো, মনটাকে ভালোবাসোনি। ওই জন্যে অন্য কারোর হাত ধরে চলে যাওয়ার প্ল্যানটাই করছি যে কবে চলে যাব। চলে গিয়ে ভালো করেছো। আই মিন ওকেও ওর সাথেও কোন দিন পোঙাটা মেরে দিয়ে চলে আসবে। আর বয়ফ্রেন্ড থাকার শর্ত উপজে অন্য ছেলেদের মেসেজ করে ও আমার বয়ফ্রেন্ডকেও মেসেজ করেছে। আরে দিদি, তুমি এটা বুঝতে পারছো না? আমাদের অ্যাঞ্জেল প্রিয়া দিদির অন্য মানে সেকেন্ড হ্যান্ড মালের বেশি পছন্দ, ওই জন্যে হাত ধরে চলে গেছে তোমার বয়ফ্রেন্ডে। আর তোমার বয়ফ্রেন্ডের বলিহারি তুমি কেমন ভালোবেসেছিলে, ভালোবাসোনি, মানে একটু পোঁটটা মারতে শিখেছিলে।
প্রতিদিন রোজ দিন মানে 24 ঘন্টা ভিডিও কলে অডিও কলে সবসময় কথা বলতে রয়েছে। দিদি তুমি এটাও বুঝতে পারছো না, তুমি এখন সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে বললো, অন্য একটা ডবকামালের কাছে চলে গেছে তোমাকে ছেড়ে। ঠিক বলেছো। যে যুগে একসাথে 4-5টা রিলেশন চালানো যায়, সেই যুগে আমি একজনের মায়ায়। আরে উজ্জ্বল দা, তুমি এটাও বুঝতে পারছো না, তুমি অ্যাঞ্জেল প্রিয়া দিদির ওপরে আসক্ত, কিন্তু অ্যাঞ্জেল প্রিয়া দিদি তোমার ওপরে বিষাক্ত। ঠিক বলেছো। दिलों की बात नहीं जानते ये सब जुबान वाले। আরে উজ্জ্বল দা তুমি আর কেঁদো না, ওর থেকে আরো ভালো ডবগামাল তুমিও পেয়ে যাবে। তুমি এত মেয়েদের সাথে ডবগা ভিডিও করছো, পেয়ে যাবে তো নাকি? না পেয়ে যাবে, আরে আমি আজ তোমাকে খুঁজে দেবো। আর তাই আরেকটা কথা বলি, তাড়াতাড়ি করে তুমি লাইভে এসো, তোমার সাথে খেলা হবে বা তোমার বিষয়ে একটু ঘাটাঘাটি করে দেখবো যে আসল ব্যাপারটা কি হচ্ছে। ঠিক বলেছো। আই লাভ ইউ। লাভ ইউ টু। ওহ, আমাদের অ্যাঞ্জেল প্রিয়া দিদি কত রোমান্টিক দেখো, আবার আই লাভ ইউ বলছে। আবার আমি বলছি অ্যাঞ্জেল প্রিয়া দি, তুমি আবার এখন আই হেট ইউ বলো। এই বং মিডিয়ার ভালোবাসার গল্প বলতে আসলাম, হ্যাঁ আমাদের রিয়েল লাভ স্টোরি বলতে। আরে উজ্জ্বল দা, তুমি আবার লাভ স্টোরি শোনাবে? আমরা তো এখানে তো জীবন স্টোরি শুনে ফেললাম। ঠিক বলেছো। তোমাকে তো মানে অ্যাঞ্জেল প্রিয়া দি তো ঝাটের বালা পর্যন্ত ভাবছে না। আজকে সবটা তোমাদের সামনে বলবো। না থাক, তোমাকে আর কিছু বলতে হবে না, তোমার সবকিছু গোপন তথ্য আমরা জেনে ফেলেছি। তুমি একটা ছেলের হাত ধরে পকার পার হয়ে গেছো। खत्म। একদিন সময় প্রমাণ করে দেবে আমি তোমাকে নয় তোমার টাকা পয়সাকে ভালোবাসি। ও আচ্ছা অ্যাঞ্জেল প্রিয়া দি, তাই নাকি? ওই যে একটা গান আছে না, তুই ধনকে চিনলি মনকে চিনলি আমারে চিনলি না, ওইটাই তোমাদের অবস্থা। ওই জন্য আজকের বং মিডিয়া উজ্জ্বলদার আজকে এই অবস্থা, ছিচি ছিঁড়ে ননি আজকে এই অবস্থা, মানে গানটাই ঠিকই বেরিয়েছে। ঠিক বলেছো। যে বং মিডিয়া আছে যে দাদাটা আর অ্যাঞ্জেল পিয়া, ওরা তো কাপেল, ওদের রেজিস্ট্রি হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। আমি এইসব ব্যাপারে কিছুই বলতে চাচ্ছিলাম না। ফার্স্টে তো আমি আমার বয়ফ্রেন্ডেরও দোষ আছে, মেন অ্যাঞ্জেল পিয়ারও দোষ আছে, কারণ সে তার বয়ফ্রেন্ড থাকার সত্ত্বেও উপজে অন্য ছেলেদের মেসেজ করে ও আমার বয়ফ্রেন্ডকেও মেসেজ করেছে, করে তারা পার্সোনাল ভাবে কথা বলে নাম্বার ফাম্বার নিয়ে কথা বলে, মানে তারা দেখছি প্রতিদিন রোজ দিন মানে 24 ঘন্টা ভিডিও কলে অডিও কলে সবসময় কথা বলতে রয়েছে। আচ্ছা দিদি, আমি তোমাকে বলছি, তোমার ওটা বয়ফ্রেন্ড না পোন মারার তাহলে সেই দিকে খোঁজে? এমন ভালোবেসেছো তোমাকে পোদ মেরে ঢাক করে দিয়ে পুরো আগায় তুলে দিয়ে চলে গেছে। আমাকে একটু দেখিয়ে দেবে তোমার বয়ফ্রেন্ডটাকে? একটু মুখে কালে জড়ি মাখিয়ে টাক করে ঘোল ঢেলে দিয়ে চলে আসবো। खत्म। আর আমার বয়ফ্রেন্ড আমাদের বাড়ি এসেই মেয়েটাকেও টাইম দিয়ে যাচ্ছে, মানে অ্যাঞ্জেল পিয়াকেও টাইম দিয়ে যাচ্ছে। দেখো দিদি, তোমার বয়ফ্রেন্ডের অবস্থা, শুধু অ্যাঞ্জেল পিয়া দিকে টাইম দিয়ে যাচ্ছে, তোমাকে টাইম দিচ্ছে না, তোমাকে ঝাটের বালা পর্যন্ত মনে করছে না। ঠিক বলেছো। তাহলে কেমন ভালোবাসা? তো যাই বন্ধুগণ, আজকে ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকো। আর সব থেকে কোন পার্টটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর দেখতে পারলে এখন সোশ্যাল মিডিয়ায় কি চলছে, উজ্জ্বলদার ব্যাকআপ হয়ে গেছে, মানে অ্যাঞ্জেল পিয়াদি আর একটা বয়ফ্রেন্ডের সাথে, মানে একটা ছেলের সাথে পালিয়ে গেছে, একটা ছেলেকে একটা মেয়েকে ধোকা দিয়ে। আজকের এইসব সোশ্যাল মিডিয়া এরাই চলছে। আর তাই বলছি, কি করছো গাইস, এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকতে হবে। চলে গেছে আজ ভিডিওটা এইটুকুই। লাভ ইউ। अब ऐसा ना करो कि दिल जुड़ ना पाए वापस।